আমার মতো আর কোন কোন মন্ত্রী এমপি নেতা টাকা লুকিয়েছেন চলছে খোঁজ। জানাবো 15 বছরে আওয়ামী সরকার ঋণ করেছে 15.5 লাখ কোটি টাকার বেশি। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান ব্যারিস্টার খোকনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমার মতো আর কোন কোন মন্ত্রী এমপি নেতা টাকা লুকিয়েছেন চলছে খোঁজ। থলের বেড়াল বের হচ্ছে। পতন হওয়া শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে মিলেছে অবৈধ কোটি কোটি টাকা। আমির হোসেন আমুর বাড়িতেই পাওয়া গেছে 5 কোটি টাকা। ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জার বাড়িতেও মিলেছে কোটি কোটি টাকা। গণমাধ্যমে চাঞ্চল্যকর এসব সংবাদ প্রকাশের পর প্রশ্ন আসছে, আওয়ামী লীগ সরকারের আর কোন কোন মন্ত্রী এমপি এবং দলটির কোন কোন নেতা আমুর মতো বাড়িতে টাকা ডলার লুকিয়ে রেখেছিলেন। এসব অবৈধ অর্থের বিষয়ে দুর্নীতি দমন কমিশন দুদক এখন কি পদক্ষেপ নেবে? দুর্নীতি বিরোধী সংস্থাটি এখন কি আসলে ব্যবস্থা নেবে, নাকি আগের মতো ঢিমে তালে এড়ানোর চেষ্টা করবে? এসব প্রশ্ন এখন সচেতন মহলে ঘুরপাক খাচ্ছে। এদিকে ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা সরকারের যেসব মন্ত্রী এমপি অবৈধভাবে হাজার হাজার কোটি টাকার মালিক বনেছেন তাদের বিষয়ে মাঠে নেমেছেন গোয়েন্দারা। সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের পাশাপাশি দল ঘনিষ্ঠ আরও যারা নানাভাবে অবৈধ অর্থ সম্পত্তির মালিক হয়েছেন তাদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে। দেশে ক্ষমতার এমন পালা বোতল হয়ে গেলেও এখন পর্যন্ত প্রভাবশালী আমলা ও পুলিশ কর্তাদের দেখা যায়নি। মন্ত্রী এমপিদের পাশাপাশি সাবেক বর্তমান আমলাদের অনেকেই দেশ ছেড়েছেন বলে গুঞ্জন আছে। এছাড়াও অনেক বিআইপি সিআইপি দেশ ত্যাগ করেছেন। এই দেশ পলাতকদের তালিকা লম্বা বলে জানাচ্ছেন বিমানবন্দর সূত্র। 15 বছরে আওয়ামী সরকার ঋণ করেছে 15.5 লাখ কোটি টাকার বেশি। 18,35,000 কোটি টাকার সরকারের ঋণ রেখে দেশ থেকে পালিয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশি ও বিদেশি উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে। অথচ 2009 সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র 2,76,830 কোটি টাকা। সে হিসেবে আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলে সরকারের ঋণ স্থিতি 15,58,206 কোটি টাকা বেড়েছে, যা সরকারের মোট ঋণের প্রায় 85%। অর্থ মন্ত্রণালয়ের তথ্যে গত 1.5 দশকে সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির এই চিত্র উঠে এসেছে। ঘোষিত বাজেটে সরকারের পরিচালন ব্যয় মেটানো ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হয়েছে। যদিও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতির বেশুমার অভিযোগ রয়েছে, এ সময় অবাধ লুণ্ঠনের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত। জনগণের লুণ্ঠিত এসব অর্থ পাচার হয়েছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বিশ্লেষণে পাওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার 1.5 দশকে শাসনামলে দেশ থেকে অন্তত 14,920 কোটি বা 149.20 বিলিয়ন ডলার পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত 17,60,000 কোটি টাকা। যদিও বর্তমানে বাংলাদেশের ব্যবহারযোগ্য নিট রিজার্ভ রয়েছে মাত্র 16 বিলিয়ন ডলারেরও কম। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন 2009 সালে 6 জানুয়ারি। ওই বছরের 31 ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র 22,482 কোটি টাকা। চলতি বছর মার্চে এসে খেলাপি ঋণের পরিমাণ 1,82,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। আর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালানোর সময় দেশে খেলাপি ঋণের পরিমাণ অন্তত 2 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। গত কয়েক বছরে পূর্ণ তফসিল অবলোপন সহ বিভিন্ন নীতিমালার উদারীকরণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ব্যাংক খাতের খেলাপি ঋণের প্রকৃত চিত্র ধামাচাপা দেওয়া হয়েছে। আবার প্রভাবশালী ব্যবসায়ী ক্ষমতাসীন দলের নেতাদের মালিকানায় থাকা ব্যাংকগুলোকে অবাধে অনিয়ম দুর্নীতির সুযোগ দেওয়া হয়েছে। ওই ব্যাংকগুলো যথাযথভাবে নিরীক্ষাও করা হয়নি। ব্যাংক সংশ্লিষ্টরা জানান, দেশের ব্যাংক খাত থেকে নেওয়া বেনামী ঋণ পূর্ণ তফসিলকৃত ও অবলোপনকৃত ঋণ সহ আদায় হবে না এমন ঋণের পরিমাণ অন্তত 7 লাখ কোটি টাকা। ব্যাংক থেকে বের হয়ে যায় ঋণের বড় অংশ দেশ থেকে পাচার হয়ে গেছে। আর অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়নের দোহাই দিয়ে শেখ হাসিনা সরকার রাস্তা, ব্রিজ, মেট্রো রেলের মতো কিছু অবকাঠামো তৈরি করেছে, কিন্তু তার বিপরীতে অর্থনীতিকে দীর্ঘমেয়াদে পঙ্গু করে দিয়েছেন। দেশের আর্থিক খাত সহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন। জরুরি ভিত্তিতে অর্থনীতিকে টেনে তোলার ও কার্যকর সংস্কার করা সম্ভব
না হলে বাংলাদেশের সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। আওয়ামী লীগের প্রথম মেয়াদ তথা 2009 থেকে 2013 সাল পর্যন্ত সরকারের ঋণ বৃদ্ধির হার মোটামুটি স্থিতিশীল ছিল। তবে এই সময় দেশের ব্যাংক খাতে বেসিক ব্যাংক লুণ্ঠন, হলমার্ক, বিসমিল্লাহ কেলেঙ্কারির মতো বেশ কিছু বড় লুণ্ঠনের ঘটনা ঘটে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লুণ্ঠনের শিকার হলেও তুলনামূলকভাবে ভালো ছিল বেসরকারি খাতের ব্যাংক। 2014 সালে বিরোধী দলের বর্জনের মুখে একতরফা নির্বাচনে আবারও ক্ষমতাসীন হয় আওয়ামী লীগ। ওই নির্বাচনে 154টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই দেশের ব্যাংক খাতে নতুন উদ্যমে লুণ্ঠন শুরু হয়। এ সময় লুণ্ঠন ও মালিকানা পরিবর্তন হয় দেশের বেসরকারি খাতের অনেক ব্যাংক। দেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক সহ অনেক ব্যাংক থেকে মূল উদ্যোক্তারা ছিটকে পড়েন। একই সময় দেশি বিদেশি উৎস থেকে সরকারের ঋণ গ্রহণ অস্বাভাবিক হারে বাড়তে থাকে। বিপরীতে কমতে শুরু করে জিডিপির অনুপাতে সরকারের রাজস্ব আহরণ, ফলে বেহাল দশায় পড়ে দেশের অর্থনীতি। 2016 সালের ফেব্রুয়ারিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরি যাওয়ার মতো পৃথিবী কাঁপানো সাইবার অপরাধ সংঘটিত হয়। বিশ্বব্যাপী অর্থ পাচারের তথ্য উপাত্ত নিয়ে গবেষণা করে যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী 2011 থেকে 2018 সালের মধ্যে বাংলাদেশ থেকে 9,000 কোটি বা $90 বিলিয়ন সমপরিমাণ অর্থ পাচার হয়েছে। 2005 থেকে 2014 সাল পর্যন্ত প্রতি ডলার করে পাচার হয়েছে $640 কোটি। 2014 থেকে 2018 সালের মধ্যে এই গড় বেড়ে $827 কোটি দাঁড়ায়। 2019 সালের পর দেশ থেকে অর্থ পাচার আরো বেড়ে যায়। তবে 2014-2018 সময়ে গড়ে বিবেচনা করা হলে 2019 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে অন্তত 4,135 কোটি পাচার হয়েছে। সেই হিসেবে 2009 থেকে 2023 সাল পর্যন্ত শেখ হাসিনা 1.5 দশকের শাসনামলে দেশ থেকে পাচার হওয়া অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত 14,920 কোটি বা $149.20 বিলিয়ন। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত 17,60,000 কোটি টাকা। আগে বাংলাদেশ থেকে অর্থ পাচারের জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে ছিল সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, কানাডা সহ কর স্বর্গখ্যাত কিছু দ্বীপরাষ্ট্র। তবে গত কয়েক বছরে অর্থ পাচারের গন্তব্যে পরিবর্তন আসে। বর্তমান সংযুক্ত আরব আমিরাতে, দুবাই সহ মধ্যপ্রাচ্যে, দক্ষিণ পূর্ব এশিয়া বা পূর্ব ইউরোপের মতো দেশগুলোতে অর্থের নিরাপদ গন্তব্য হিসেবে বেছে নিচ্ছে বাংলাদেশি পাচারকারীরা। অর্থনীতিবিদ, ব্যবসায়ী, আমলা, পুলিশ সহ সরকারি চাকরিজীবী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স চেয়ারম্যান, পরিচালক, ঊর্ধ্বতন ও মাঝারি স্তরের কর্মকর্তাও দেশ থেকে অর্থ পাচার করেছেন। গত এক যুগে যুক্তরাজ্যের গোটা প্রপার্টিজ বাজারে বাংলাদেশের উপস্থিতি বেশ জোরালো হয়। এই তালিকায় অফশোর প্রপার্টি হিসেবে বেনামে নিবন্ধিত সম্পত্তির পাশাপাশি বাংলাদেশের ঠিকানায় নিবন্ধনকৃত প্রপার্টিও রয়েছে অনেক। ব্রিটিশ সরকারের পরিসংখ্যান অনুযায়ী 2010 সালের জানুয়ারিতেও যুক্তরাজ্যের আবাসন খাতে সম্পত্তি মালিকের বাংলাদেশের ঠিকানা ব্যবহার করে নিবন্ধিত প্রপার্টির সংখ্যা ছিল 15। 6 বছরের মাথায় 2016 সালের জানুয়ারিতে এই সংখ্যা দাঁড়ায় 52-তে। এর 5 বছর পর 2021 সালের আগস্টে এর সংখ্যা বেড়ে 107 দাঁড়ায়। বিশ্বের বিভিন্ন দেশের ধনীদের বিনিয়োগ কোটায় অভিবাসন সংক্রান্ত সেবা দিচ্ছেন লন্ডন ভিত্তিক অ্যাস্ট্রোনস। বিভিন্ন মাধ্যমে তথ্য অনুযায়ী দুবাইয়ে বাংলাদেশিদের গোপনে কেনা প্রপার্টি অর্থমূল্য এখন কম করে হলেও $1 বিলিয়ন কাছাকাছি। বাংলাদেশ থেকে পরিচালিত আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম বড় হাব সিঙ্গাপুর। বৈশ্বিক আর্থিক গোপনীয়তার সূচকে দেশটির অবস্থান এখন তৃতীয়। এশিয়ার অন্যতম বৃহৎ আর্থিক ও বাণিজ্যিক হারের সুবিধাগুলোকে কাজে লেগে সেখানে অর্থ পাচারের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী মূলত আমদানি রফতানি বাণিজ্য সিঙ্গাপুরে অর্থ পাচারের সবচেয়ে বড় মাধ্যম। বস্ত্র ও পোশাক খাতের যন্ত্রপাতি আমদানির জন্য খাতটির অনেক ব্যবসায়ীকে নিয়মিতভাবে সেখানে আসা যাওয়া করতে হয়। অভিযোগ রয়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের অনেকে সেখানে অর্থ স্থানান্তর করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তার সঙ্গে পালিয়েছেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও। কয়েকদিন ধরে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, সংসদ, প্রধানমন্ত্রী পরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা, সরকার ঘনিষ্ঠ বড় ব্যবসায়ী, ক্ষমতাসীন দলের বহু নেতা দেশ থেকে পালিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এসব রাজনৈতিক আমলা ও ব্যবসায়ীদের বিদেশে বাড়ি, গাড়ি, অঢেল সম্পদ রয়েছে। সম্পদের মোহের কারণেই তারা সাধারণ নেতাকর্মীদের ছেড়ে এত সহজে বিদেশ পালাতে উৎসাহিত হয়েছেন। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করেন, আওয়ামী লীগ গত 1.5 দশকে কিছু রাস্তাঘাট, ব্রিজ, মেট্রো রেলের মতো অবকাঠামো তৈরি করেছেন। বিপরীতে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দেশের বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন সহ কোনো প্রতিষ্ঠানই বেঁচে নেই। শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান ব্যারিস্টার খোকনের।
যারা এদেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চায় সজাগ থাকবেন, সাবধান থাকবেন। বারবার বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, বিজয় যেন ছিনিয়ে নিতে না পারে। নতুন বাংলাদেশ বিনির্মাণের শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি সহমত পোষণ করে উল্লেখ করেন মির্জা ফখরুল। বলেন, আমাদের দলের নেতাকর্মীদের গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। ছাত্র আন্দোলনে আমরা সহযোগিতা করেছি, আমরা একাত্মতা প্রকাশ করেছিলাম, যার কারণে আমাদের 11,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমরা ছাত্রদের সঙ্গে একমত, আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। তিনি বলেন, আমরা গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা ন্যায় বিচার, মানবাধিকার, সাম্য এবং কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে চাই। আমরা এ ব্যাপারে ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমত, আমরা তাদের বক্তব্য সমর্থন করছি। বিএনপি মহাসচিব বলেন, আমাদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সামনের দিনগুলোতে নিজেদের সুসংহত রেখে সাহসিকতার সঙ্গে কোনো হিংসা নয়, প্রতিশোধ নয়। ছাত্র আন্দোলন জনতার এই আন্দোলনের যেন ব্যত্যয় না ঘটে, পরবর্তীতে তার দিকে দৃষ্টি রাখবেন সবাই। এ সময় সদ্য পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, পালিয়ে গেছে স্বৈরাচার, পদত্যাগ করে পালিয়ে গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।